আমাকে বলছে আপনি তাহলে ভগবান মানেন না। কে বললো আমি মানি না? আমি মানি। তুমি আমার হবে তবে তো আমি তোমার হব। তুমি যদি আমার না হও আমি তোমার হব কি করে? বলছে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তা আমি বললাম আমি বলছি ঠিক, বোঝার ক্ষমতা তোমরা হারিয়ে ফেলেছো, তার জন্য বুঝতে পারছো না। আগে অ্যাকসেপ্ট করো সত্যকে, সত্যকে স্বীকার করতে শেখো। এই যে কদিন আগে হয়ে গেল নির্ভয়া কাণ্ড, একটা বাচ্চা মেয়ে তার বলাৎকার হলো, বললো ও তোর কপালে লেখা ছিল। আচ্ছা, ছোট্ট একটা বাচ্চা তার বলাৎকার হলো, ওটা ওর কপালে লেখা ছিল? কোন ঈশ্বর লিখলো এমন যে একটা বাচ্চা মেয়ে তার উপরে এত অত্যাচার হলো? তাহলে ঈশ্বর যদি থাকলো, তাকে যারা অত্যাচার করেছে তাদের সাজা কি হলো? অনেকে বলে ঈশ্বরকে নাকি ডাকার মতো ডাকলে পাওয়া যায়। তাহলে যে মেয়েটা বলাৎকার হলো সে কি একবারও কেঁদে ঠাকুরকে ডাকেনি যে ঠাকুর আমাকে রক্ষা করো? তার কান্নাটা কি নকল কান্না ছিল? তার যন্ত্রণাটা কি নকল যন্ত্রণা ছিল? তাহলে ঈশ্বর তার জন্য কি করলো? তার জন্য কিছু করে। আজও পর্যন্ত দেখে নিন, হাজারো হাজারো মানুষ ধর্মের নাম করে, কপালের নাম করে, দুর্ভাগ্যের নাম করে তাদের কাছ থেকে শিক্ষা আর সংস্কার কেড়ে নিয়ে অন্ধকারের দিকে ঘাড় ধাক্কা ঠেলে দেওয়া হচ্ছে যে এটাই সত্য। সত্য কখনো অন্ধকারে থাকে না। সত্য থাকে কোথায়? সত্য থাকে আলোর ভিতরে। আজ পর্যন্ত যারা শেখাচ্ছে চোখ বন্ধ করো ঠাকুর দেখতে পাবে, ভাই চোখ বন্ধ করলেই তো অন্ধকার। ঠাকুর